তো অনেকদিন পর সকলকে আরেকবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো তোমাদেরকে আমি প্রথম থেকে বলে আসছিলাম যে যতক্ষণ না আমরা অথেন্টিক কোনো নিউজ আমাদের হাতে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ভিডিও আপলোড কিন্তু আমরা করবো না আমাদের ইউটিউব চ্যানেলে। এটা কিন্তু আমি আগের থেকেই কিন্তু বলে রেখেছিলাম। তাই আমাদের ইউটিউবে যে কোনো নিউজ দিতে বা আপলোড করতে কিন্তু করার জন্য কিন্তু আমরা একটা সঠিক নিউজ কিন্তু চাইছিলাম। তো আজকের যে নিউজটা এই নিউজটা কিন্তু অনেকটাই বলতে গেলে অথেন্টিক হিসাবে কিন্তু প্রমাণিত হতে পারে। ঠিক আছে, এবং তার সাথে বলে রাখি আমাদের যে চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটি, এই ইউটিউব চ্যানেলে আমরা সব ধরনের কিন্তু নিউজ কিন্তু সবার প্রথম কিন্তু দিয়ে থাকি, কিন্তু কি বেশ কিছুদিন কিন্তু আমরা সেই নিউজ কিন্তু প্রোভাইড করিনি একটি কারণে, যেটা বললাম যে সঠিক ইনফরমেশন না পাওয়ার জন্য। ক্লিয়ার এটুকু জিনিস। এবং ক্লাস শুরু করেছিলাম, ক্লাসটা কিন্তু আজ বা কালকের থেকে কিন্তু কন্টিনিউ আবার শুরু হবে, কারণ একটু শারীরিক প্রবলেমের জন্য আমরা কিন্তু ক্লাস কিন্তু নিতে পারিনি। ঠিক আছে, তো যারা অবশ্য নতুন এসে থাকবে অবশ্যই আমাদের সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিও। ঠিক আছে, তো প্রথমে বলে রাখি আজকের একটা যে একটা নিউজ। ঠিক আছে, এই নিউজটি যেটা বলা আছে, এই নিউজে কিন্তু বলা আছে কি যে বিপিএসসি টিআরই 4 যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু মানে কোনো প্রকারে কিন্তু নেওয়া আর হবে না। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু এই নোটিশে কিন্তু লেখা আছে। এবারে এই নোটিশটা কি আদৌ সঠিক নাকি ফেক? তো প্রথমে বলে রাখি এই নোটিশটি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফেক নিউজ। ক্লিয়ার হয়েছে? সম্পূর্ণরূপে কিন্তু ফেক নিউজ। এইটা অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি পাবলিশড ভিডিও বানিয়ে দিয়েছে অলরেডি যে টিআরই 4 আসার সম্ভাবনা খুব কম। তো আমি আগেই বলে দিচ্ছি এই যে নিউজটি আছে এটা সম্পূর্ণরূপে কিন্তু ফেক একটা নিউজ। ঠিক আছে, 100% কিন্তু বিপিএসসি টিআরই 4 কিন্তু অবশ্যই কিন্তু হবে, এটা কিন্তু ক্লিয়ার, সকলে কিন্তু মাথায় রেখে দাও। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে যে शिक्षा विभाग एवं अनुसूचित जाति एवं अनुसूचित जनजाति कल्याण विभाग बिहार में अंतर्गत आयोग द्वारा अब तक 3 चरणों में विद्यालय अध्यापक नियुक्ति प्रतियोगिता परीक्षा में 2,66,558 नए शिक्षकों की बहाली सुनिश्चित की गई है, जिस कारण राज्य में छात्रों और शिक्षक अनुपात बहुत सुदृढ़ हो गया है। नई बहाली की संदर्भ में सोशल मीडिया पर प्रचलित किसी भी गैर सरकारी आंकड़े अथवा सामयिक सामग्री का आयोग पुष्टि नहीं करता है, अतः अपने समय का सही उपयोग करना सुनिश्चित করে। তাহলে এই বিষয়ে বলা আছে যে কি যে বিহারে যে শিক্ষক এবং ছাত্রদের যে অনুপাতটা সেই অনুপাতটা কিন্তু একদম সমতুল্য হয়ে গেছে, সেই কারণে কিন্তু বিপিএসসি টিআরই 4 কিন্তু আসার সম্ভাবনা কিন্তু নাই, এটা কিন্তু বলা হয়েছে এবং নিজেদের সময়টাকে কিন্তু কাজে লাগাতে বলেছে, এটাই বলতে চাইছে। কিন্তু এইখানে যে বিষয়টা এই বলা হয়েছে, ঠিক আছে, এক কথা বলতে গেলে যে বিপিএসসি টিআরই 4 আসার সম্ভাবনা কম, এইটাই কিন্তু এই নোটিশটাই কিন্তু বলা হয়েছে। তো এই নোটিশটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফেক, আগে বলে দিচ্ছি। এইটার এই নোটিশ দেখে তোমরা কিন্তু কেউ ঘাবড়ে যেও না। ঠিক আছে, নিজেদের পড়াশোনাটা কন্টিনিউ চালিয়ে যাও। ক্লিয়ার? এইবারে আসছি যে বিপিএসসি টিআরই 4 এবারে এইটা ফেক বলার কারণ কি? ফেক বলার কারণ হচ্ছে দেখাচ্ছি। এই যে নোটিশটি প্রকাশিত হয়েছিল 10/3/2025, এই নোটিশটি কিন্তু ভাইরাল হয়েছিল 10/3 একটা ডেট দেওয়া আছে এখানে। ঠিক আছে, এইবারে একটা আসছে জিনিস, এইটা এইখানটা দেখো, এইখানে কি বলা আছে বিহার টিচিং ইনফো, একটা হচ্ছে অথেন্টিক একটা কি বলবো টুইটার অ্যাকাউন্ট। এটা কতদিন আগের? একদিন আগের। আজ কত তারিখ? আজ যদি আমরা দেখি আজ হচ্ছে 11 তারিখ, 11 তারিখ নাগাদ কিন্তু এটা কিন্তু প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, তো এইখানে যে বিষয়টা বলা হয়েছে যে खुशखबरी खुशखबरी যেটা বলা আছে, राज्य में 1,37,000 और শিক্ষক কি होगी বহালি। ঠিক আছে, তা রাজ্যকে বিহার রাজ্যে কিন্তু পুনরায় 1,37,000 মতন শিক্ষক কিন্তু নতুন করে নিয়োগ হতে চলেছে। এবং তার সাথে বলেছে বিপিএসসি কো ভেজে যা চুকি অভিযোচনা। তাহলে এই যে 1,37,000 যে শিক্ষক নিয়োগটা হবে সেটার ব্যাপারে ऑलरेडी কিন্তু বিপিএসসিকে পাঠানো হয়ে গেছে। ইসবার ডোমিসাইলকে সাথ হো सकते हैं বিজ্ঞাপন। তাহলে ডোমিসাইল ব্যাপারটা যেটা বলা হয়েছে হো सकता है, তো আমি আগেই বলেছি যদি ডোমিসাইল লাগু হয়ও তো আমি আগে বলেছি ডোমিসাইল যদি লাগু হয় 90% লাগু না হওয়ার সম্ভাবনা আছে এবং 10% কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে।
ঠিক আছে, 90% আমি 90%-ই দিই, 99%-ই দিলাম, এবং 1% কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। এইটা আমি কিন্তু বই রাখছি আগের থেকে, কারণ বিহারে যেহেতু ভোট কিছুদিন পরেই, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রভাবটা কিন্তু পড়ার একটা সম্ভাবনা আছে। এবার ডোমিসাইল যদি লাগু হয়, সেটা কেমনভাবে লাগু হবে সে সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও কিন্তু বানিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা কিন্তু সেই বিষয়টা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, এবং তার সাথে বলা হয়েছিল যে যারা যারা জিজ্ঞাসা করছিল যে স্টেট টু কি হবে না बीपीएससी टीआरई 4 এর, सॉरी बीपीएससी टीआरई 4 এর আগে, तो বই রাখি टीआरई 4 से पहले स्टेट पेपर 1 2 की भी होंगी परीक्षा। তাহলে এই বিষয়টা কিন্তু একটু ক্লিয়ার হয়েছে। এবারে যতক্ষণ নোটিশ প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিছু কিন্তু বলা সম্ভব নয়। ক্লিয়ার। এইখানে একটা বিষয় বলা হয়েছে, যেটা হচ্ছে কি জলদ ही टीआरई 4 की विज्ञापन निकलेगा जिसमें 80,000, ঠিক আছে, সেই ज़्यादा। এবারে ওইখানে 1,37,000 বলা আছে, এখানে 80,000 বলছে, কেন বলছে क्लियर করছি বিষয়টা। तो 80,000 से ज़्यादा पद बहाली होंगे। उससे बोलिए टीआरई 3 में खाली पड़ी 21,397 পদও কি ভি নई ভ্যাকেন্সি में शामिल किया जाएगा। অর্থাৎ 80,000-এর সাথে কিন্তু আবার কিন্তু 21,000 কিন্তু অ্যাড করা হবে। তো এই যে নিউজটা, এই নিউজটা কিন্তু দুদিন আগে ছিল, ওই নিউজটা কিন্তু একদিন আগে ছিল, সেই ক্ষেত্রে বলা হচ্ছে। এবং যে বিষয়টা বলে রাখি যে টিআরই 3 যে সকল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল, 87,774টা ভ্যাকেন্সি ছিল, এবং তার মধ্যে 66,000-এর মতন পরীক্ষার্থী কিন্তু পাস করে। ঠিক আছে, এবং টিআরই 3 এবং তার সাথে বলে রাখি মাল্টিপল রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, এবং মাল্টিপল কিন্তু নিযুক্তিপত্র কিন্তু বিতরণ করা হয়েছে। সেই ক্ষেত্রে 51,000 মতন কিন্তু শিক্ষককে কিন্তু নিয়োগপত্র কিন্তু প্রদান করা হয়েছে, 51,000 মতন। এবং কোয়ালিফাই করেছিল কতজন? 66,000। এবং ওই 66,000 মধ্যে যদি আমরা 51,000 বাদ দিই, তাহলে পড়ে থাকছে কত? 15,000 মতন, সামথিং 15,000 মতন। এই যে 15,000 সিট, এই 15,000 সিটে কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু চলছে। ঠিক আছে, এটা বিচারাধীন আছে যে এটা কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্ট প্রকাশিত করা হবে নাকি বিপিএসসি টিআরই 4-এ কিন্তু ভ্যাকেন্সিটা নিয়োগ করা হবে, মানে যুক্ত করা হবে। তবে এটা বলে রাখি যে বিপিএসসি টিআরই 4-এ যে ভ্যাকেন্সিটা বাজি থাকবে টিআরই 3-তে নিয়োগপত্র দেওয়ার পর, সেটার রেজাল্ট কিন্তু সাপ্লিমেন্টারি রেজাল্টে কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, এই জায়গাটা বিহার মে সরকারি শিক্ষক কি সংখ্যা 5,80,000 পৌঁছে, এটা বাদ দে, এইখানটা সেরকম কিছু নেই, এই যেটা। ঠিক আছে, এই যেটা বলছিলাম আমি, যে একটু আগে যে ওই যে নিউজটা ছিল, ওই নিউজটা সম্পূর্ণরূপে ফেক ছিল, এবং এইটা হচ্ছে একটা কিন্তু অথেন্টিক নিউজ, ভারত ব্রেকিং নিউজ, যেটা সরি ভাস্কর ব্রেকিং, যেটা হচ্ছে একটা হচ্ছে পেপার কাটিংয়ের থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এবং কি বিষয়টা বলা হয়েছে এখানে, যে টিআরই 1 2 3 में 2,80,000 पदों पर निकली थी वैकेंसी, इनमें से 2,55,000 অভ্যর্থী সফল হয়ে। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি আমাদের। এবারে যে বিষয়টা দাঁড়াইছে সেটা হচ্ছে টিআরই 4। সকলেই বারবার জিজ্ঞেস করছে যে টিআরই 4 কবে প্রকাশিত হবে, দাদা টিআরই 4 কবে প্রকাশিত হবে। সব বলছি একটু ধৈর্য রাখো। ঠিক আছে, টিআরই 4-এ যে 80,000 से अधिक পদों पर ভর্তি होंगे, অর্থাৎ 21,000 তার সাথে যদি অ্যাড করি, তাহলে মিনিমাম 1 লাখের মতন ভ্যাকেন্সিটা প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা আছে। तो এইখানে সেটা বলা হয়েছে যে এই জায়গাটাতে যে টিআরই 3 में खाली रह गई 21,397 पद भी शामिल होंगे। ঠিক। আচ্ছা, তারপর এখানে কি বলা হয়েছে, এখানে ওই বিষয়টা কিন্তু এখানে ভিতরে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু আলোচনা করা আছে, তো অতটা আমরা গভীরে যাচ্ছি না, যাতে ভিডিওটা যাতে না লং হয়ে যায়, সেই জন্যই। ঠিক আছে, আচ্ছা এইখানে এই যে বলে দিচ্ছি, এই যে এইটা, এই জায়গাটা ভালো করে একটু লক্ষ্য করো সবাই। এইখানটাতে কি বলতে চাইছে, टीआरई 3 में भर्ती पूरी होने के बाद इस पर काम होगी, किस पर? टीआरई 4 पर। ঠিক আছে, টিআরই 3 ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, অর্থাৎ টিআরই 3 যে নিয়োগপত্র অলরেডি কিন্তু দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 9 তারিখে দেওয়ার কথা ছিল, হয়ে গেছে, এবং রিকাউন্সেলিং কিছুদিন পর হবে, এটাও কিন্তু বলা হয়েছে। এবং এটা হচ্ছে মার্চ এপ্রিলের 1 তারিখ থেকে বা 1 তারিখ থেকে কিন্তু যারা নিয়োগপত্র পেয়েছে, অর্থাৎ টিআরই 3-র যে সকল পরীক্ষার্থীরা, তাদের কিন্তু ট্রেনিংও শুরু হয়ে যাবে, এবং ট্রেনিং চলে 15 দিন। তাহলে এই ট্রেনিং চলা মাত্রকেই, মানে শুরু হওয়া পরেই বেশ কিছুদিন পর কিন্তু টিআরই 4-এর জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু শুরু করবে। ঠিক আছে, তো এখানে যেটা বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা আমরা ভালো করে লক্ষ্য করি আমরা, যে প্রধান अध्यापक के साथ ही टीआरई 3 पास शिक्षक की काउंसलिंग हो रही है, जबकि प्रधान शिक्षकों की काउंसलिंग की प्रक्रिया पूरी हो चुकी है।
सक्षमता परीक्षा पास शिक्षकों की नियुक्ति पत्र दिया जा रहा है। एससी में স্কুলও में নিযুক্তি প্রক্রিয়া পুরি होने के बाद, ঠিক আছে, যেটা বলছি ভালো করে লক্ষ্য রাখো মাথায় এইখানটাতে, এই জায়গাটাতে, যে स्कूलों में नियुक्ति प्रक्रिया पूरी होने के बाद टीआरई 4 के लिए काम किया टीआरई 4 के लिए काम किया जाएगा। उसमें भी अच्छी ভ্যাকেন্সি आएगी, অর্থাৎ 1 লাখের মতন ভ্যাকেন্সি কিন্তু একটা আসার সম্ভাবনা আছে। এটা কে বলেছে কথাটা? এই কথাটা বলেছে সুনীল কুমার। তিনি কে? মন্ত্রী শিক্ষা বিভাগের। তাহলে একজন শিক্ষা বিভাগের মন্ত্রী হচ্ছে কে? সুনীল কুমার। ইনি এই বক্তব্যটা কিন্তু তুলে ধরেছে। তাহলে এইখানে আমরা সকলে ক্লিয়ার হতে পারছি যে টিআরই 4 কিন্তু 100% কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তাহলে এই বিষয়ে কারো কিন্তু কোনো মানে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক। তারপর আসি, আচ্ছা, এইটা যেটা যেদিন প্রকাশিত মানে নিয়োগপত্র দেওয়া হয়েছে ওনাদের শিক্ষা বিভাগের 51,389 জনকে শিক্ষককে নিয়োগপত্র বিতরণ সমারোহ, যেটা প্রক্রিয়াটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু বলা হয়েছে যে মানে প্রথম চরণ মানে টিআরই 1, টিআরই 2 এবং টিআরই 3-তে কত কত ভ্যাকেন্সি মানে কত কতজনকে নিয়োগ করা হয়েছে সেটা বলা হয়েছে। 1,20,000 প্রথমে, দ্বিতীয়ত হচ্ছে 96,000, তৃতীয়ত হচ্ছে 51,000, ঠিক। তারপর সেরকম এইখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলি, প্রমাণ দেখাই, কারণ ওই যে নিউজটা ফেক, ওই নিউজটার আধারে কিন্তু আমরা সম্পূর্ণ সঠিক একটা অথেন্টিক নিউজ কিন্তু মানে ধারণা করার চেষ্টা করছি। তো এই যে নিউজটা, এইটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা একটা বিহারের যে ইটিভি ভারত বিহার টিম আছে, তাদের যে নিউজ চ্যানেল বা যাই হোক নিউজ অ্যাকাউন্ট, সেখান থেকে এই মন্তব্যটা উঠে এসেছে। এটা হচ্ছে এস সিদ্ধার্থ, অর্থাৎ উপর মুখ্য সচিব শিক্ষা বিভাগের, ঠিক আছে। মুখ্য সচিব হচ্ছে কে? শিক্ষা বিভাগের মুখ্য সচিব হচ্ছে এস সিদ্ধার্থ, কিন্তু এই কথাটা বলেছে। কথাটা কি বলেছে এইখানে যদি আমরা দেখি, যেটা আমি প্রথমে একটু আগে বললাম যে अच्छा बोलिए इन्हें भी जल्द नियुक्ति पत्र दिया जाएगा। आज जिसे नियुक्ति पत्र मिला है उन्हें इसी महीने विद्यालय में योगदान कराया जाएगा। अर्थात इसके बाद 1 এপ্রিল से प्रशिक्षण शुरू होगा, যেটা আমি একটু আগে বললাম যে 1 এপ্রিল থেকে কিন্তু তাদের ট্রেনিং শুরু হবে এবং उसके बाद चौथे चरण की बहाली निकलेगी। তাহলে যখনই কিন্তু ওনাদের ট্রেনিং কমপ্লিট হবে বা শুরু হবে, তারপরে কিন্তু যে টিআরই 4-এর যে নোটিশ, সেই নোটিশ কিন্তু প্রকাশিত হবে। তো এটা কে বলেছে? এটা কিন্তু বলেছে শিক্ষা বিভাগের যিনি মুখ্য সচিব আছেন এস সিদ্ধার্থ, উনি কিন্তু এই কথাটা কিন্তু বলেছিল, ঠিক আছে। তাহলে এতগুলো যেহেতু আমরা প্রমাণ এখন পর্যন্ত পাইলাম, তো সেই হিসাবে যদি লক্ষ্য করি যে টিআরই 4 অবশ্যই কিন্তু আসতে চলেছে। এবারে তোমরা বলতে চাই যে এই যে 1,37,000, এই যে 1,37,000 যেটা বলা হচ্ছে, এই যে 1,37,000, এই 1,37,000 কিন্তু সম্পূর্ণ যে শিক্ষা বিভাগের টিচার নিয়োগ হচ্ছে এটা নয়, এটা কিন্তু বিশেষ কিছু যে বিশেষ যে শিক্ষক নিয়োগ হয় সেটাও কিন্তু এখানে এটার সাথে কিন্তু যুক্ত করা আছে, ঠিক আছে। ওই জন্য প্রায় ওভারঅল মিলাই পর কিন্তু 37,000 মতন হয়েছে। তাহলে 1 লাখ কিন্তু শিক্ষা বিভাগ কিন্তু এটা প্রকাশিত হচ্ছে, এবং বাকি যে সিটটা থাকবে সেটা আশা করি যে বিশেষ শিক্ষক, প্রধান শিক্ষক, প্রধান অধ্যাপক এইগুলো থাকবে বাকিটা, ঠিক আছে। তো এখানে আমরা ক্লিয়ার হইলাম যে বিপিএসসি টিআরই 4 যে নোটিশ, সেই নোটিশ কিন্তু নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হবে, বা টিআরই 4-এর যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু নেওয়া হবে। এবারে এর যে নোটিশ, এই নোটিশ কিন্তু কবে প্রকাশিত হতে পারে? যদি আমরা একটা অনুমান করি যে ওই যে মুখ্য সচিব আছেন শিক্ষা বিভাগের এ সিদ্ধার্থ, ওনার মন্তব্য অনুসারে যদি ট্রেনিং শুরু হয় 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে যদি ট্রেনিং শুরু হয়, তো যদি ওনাদের মনোবৃত্তি যদি ঠিকঠাক থাকে, তাহলে আশা করা যায় এপ্রিলের লাস্ট বা থার্ড উইক কিন্তু তার নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হতে পারে, ঠিক আছে। লাস্ট উইক বা সেকেন্ড উইক, এই থার্ড উইক নোটিশ প্রকাশিত হতে পারে। এবং এর যে পরীক্ষা, এর পরীক্ষা আমি তো আগেই বলেছি যে 2 মাস বা 1.5 মাস বড় জোর কিন্তু সময় দেওয়া থাকে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই নাগাদ কিন্তু তার পরীক্ষাও কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, জুলাই বা আগস্ট, ঠিক আছে। তো এই তারিখ, এই মাসটা কিন্তু ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে, ঠিক আছে। তো এইটুকুই ছিল কিন্তু একটা সঠিক নিউজ তোমাদেরকে ধারণা, যাতে আর কি কোনো রকম মানে নিজেদের মধ্যে কোনো দুশ্চিন্তা না থাকে যে টিআরই 4 আসবে কি আসবে নেই। তো টিআরই 4 কিন্তু অবশ্যই কিন্তু আসতেই চলেছে এপ্রিল নাগাদ, লাস্ট উইক বা থার্ড উইক, যদিও লাস্ট উইক লাস্ট থার্ড উইক যদি প্রকাশিত না হয়, এপ্রিল মে মাসের ফার্স্ট উইক নাগাদ কিন্তু প্রকাশিত হবে, এবং তার পরীক্ষা কিন্তু জুলাই আগস্ট হওয়ার একটা সম্ভাবনা
থাকছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এইটুকুই কিন্তু তোমাদেরকে একটা সঠিক ধারণা দেওয়ার ছিল। তো সকলকেই বলবো এই নিউজটা সকলের সাথে একটু শেয়ার করে দাও, যারা কি বিপিএসসি টিআরই 4 এর জন্য অধীর আগ্রহে কাছে, তাদের কাছে একটু যাতে এই নিউজটা চলে যায়। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও আসবো, যদি কোনো আমরা সঠিক আরও নিউজ পেয়ে থাকি তখনই কিন্তু আমরা সাথে সাথে সেই ভিডিওটা কিন্তু তোমার সামনে তুলে ধরবো। ঠিক আছে, তো সকলকে জয় হিন্দ।